সো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট উইথ বিএইচএস। এই যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে তার কাছে। উইকেট নাও, প্লেয়ার অফ দ্য ম্যাচ হও, ঘুমিয়ে পড়ো, আবার রিপিট করো। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাম তার ময়ঙ্ক যাদব। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আবারও সেম কাজটাই করেছেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। দিনের পর দিন তার বলের গতির সঙ্গে সঙ্গে লেন্থও মুগ্ধ করে চলেছে আপামর ভারতবাসীকে। তবে ভারতবাসী বলা ভুল হবে, কেননা গোটা বিশ্বকে তিনি মুগ্ধ করে চলেছেন। আইপিএল ক্যারিয়ারে সবেমাত্র দ্বিতীয় ম্যাচ খেলেছে, আর দ্বিতীয় ম্যাচেও 3টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তবে ভাই, এটা দেখে কিন্তু মনোমুগ্ধ হয় যে একজন ভারতীয় বোলার হাইয়েস্ট বোলিং স্পিডের লিস্টে সবার উপরে আছে। ময়ঙ্ক যাদব প্রথম ম্যাচে 155.8 কিলোমিটার পার আওয়ারে বোলিং করে এবং দ্বিতীয় ম্যাচে সে তার নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে। আজ তার সর্বোচ্চ বোলিং স্পিড ছিল 156.7 কিলোমিটার পার আওয়ার। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দেখেছি জনি বেয়ারস্টো, প্রভ সিমরান এবং জিতেশ শর্মার উইকেট নিয়েছেন এবং এই উইকেটগুলো নিয়ে পাঞ্জাবের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। ঠিক একইভাবে এদিন আরসিবির বিরুদ্ধে প্রথমে ম্যাক্সওয়েলকে একটা বাউন্সার এবং পুল শট মারতে গিয়ে আউট। ওই বলটার গতি ছিল 151 কিলোমিটার পার আওয়ার। আবার তার পরের ওভারেই 4 নম্বর বলে গ্রিনকে বোল্ড। বলটা মাটিতে পড়লো, হালকা ভিতরে ঢুকলো এবং বোল্ড হয়ে গেল গ্রিন। মানে গ্রিন বুঝতেই পারলো না কখন বলটা মাটিতে পড়লো, আর তিনি বোল্ড হয়ে গেলেন। আবার তার 4 নম্বর ওভারেই সেই খাতারনাক বাউন্সার এবং আবার পুল শট মারতে গিয়ে আউট। তবে এবার আউট হয়েছেন রাজত পাতিদার। ময়ঙ্ক যাদব 4 ওভার বোলিং করে 14 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ছিল মাত্র 3.5। পরপর 2 ম্যাচে 2বার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। তার এই বোলিং দেখে অনেকে বলছে তাকে অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।